সিংহ আর 3টি ছাগলকে নদীর এক পার থেকে অন্য পারে যেতে হবে। নদী পার করার জন্য তাদের কাছে একটি নৌকা আছে, কিন্তু সেই নৌকাটিতে সবচেয়ে বেশি যে কোনো 2টি প্রাণী একসাথে যেতে পারবে। নৌকাটিকে চালানোর জন্য কমপক্ষে একটি প্রাণীর প্রয়োজন। এই 6টি প্রাণীর মধ্যে কেউই সাঁতার কেটে নদী পারাপার করতে পারবে না, কারণ নদীর জলে রয়েছে অসংখ্য কুমির। এখন সমস্যা হলো এই যে যদি নদীর যে কোনো পারে ছাগলের থেকে সিংহের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলেই সিংহ ছাগলকে খেয়ে নেবে। তাই নদীর কোনো পাশেই কখনোই ছাগলের থেকে সিংহের সংখ্যা বেশি রাখা যাবে না। এখন আপনি বলুন, সবচেয়ে কম কতবারের মধ্যে কোনো প্রাণীর ক্ষতি না করে এই 6টি জন্তুই নদীর অন্য পারে যেতে পারবে? সবচেয়ে কম 11 বারের মধ্যে 6টি জন্তুই এক পার থেকে অন্য পারে যেতে পারবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। প্রথমবারে একটি সিংহ ও একটি ছাগল একসাথে নদী পার হবে। তাহলে এই পারে থাকবে 2টি সিংহ ও 2টি ছাগল, এবং ওই পারে থাকবে একটি সিংহ ও একটি ছাগল। দুপারেই ছাগল ও সিংহের সংখ্যা সমান সমান হওয়ায় সিংহ ছাগলকে খেতে পারবে না। দ্বিতীয়বারে ছাগলটি নৌকাটি নিয়ে ফিরে আসবে। তাহলে ওই পারে থাকবে একটি সিংহ আর এই পারে থাকবে 3টি ছাগল ও 2টি সিংহ। সিংহের থেকে ছাগলের সংখ্যা বেশি থাকায় এবারও সিংহ ছাগলকে খেতে পারবে না। তৃতীয়বারে 2টি সিংহ একসাথে এই পার থেকে ওই পারে যাবে। চতুর্থবারে অর্থাৎ ফেরার সময় একটি সিংহ নৌকাটি নিয়ে ফিরে আসবে। তাহলে এখন ওই পারে আছে 2টি সিংহ এবং এই পারে আছে 3টি ছাগল ও একটি সিংহ। পঞ্চমবারে 2টি ছাগল নৌকাটি করে ওই পারে যাবে। তাহলে পঞ্চমবারের পরে ওই পাশে থাকবে 2টি সিংহ ও 2টি ছাগল, এবং এই পারে থাকবে একটি সিংহ ও একটি ছাগল। দুদিকেই ছাগল ও সিংহের সংখ্যা সমান সমান হওয়ায় সিংহ ছাগলকে খেতে পারবে না। ষষ্ঠবারে অর্থাৎ ফেরার সময় একটি সিংহ ও একটি ছাগলকে ফিরে আসতে হবে। তাহলে ষষ্ঠবারের পরে ওই পাশে থাকবে একটি সিংহ ও একটি ছাগল, এবং এই পারে থাকবে 2টি সিংহ ও 2টি ছাগল। এইবার 7 নম্বর বারে 2টি ছাগল একসাথে এই পার থেকে ওই পারে যাবে। তাহলে এখন ওই পারে থাকবে 3টি ছাগল, একটি সিংহ, এবং এই পারে থাকবে 2টি সিংহ। এরপরে বাকি ধাপগুলো বেশ সোজা। অষ্টমবারে একটি সিংহ ফিরে আসবে। তাহলে অষ্টম ধাপের পরে ওই পারে থাকবে 3টি ছাগল এবং এই পারে থাকবে 3টি সিংহ। নবমবারে 2টি সিংহ একসাথে নদী পার করবে। দশম ধাপে আবার একটি সিংহকে ফিরে আসতে হবে, কারণ একটি সিংহ তখনও এই পারে রয়ে গেছে। এরপর শেষ অর্থাৎ 11 নম্বর ধাপে 2টি সিংহ একসাথে নদী পার করবে। এই ছবিটি ভালো করে দেখে বলুন, এই ছবিটিতে শূন্য স্থানে কি বসবে? এই ছবিটিতে শূন্য স্থানে 36 বসবে। যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন কোনাকুনি যে সংখ্যাগুলি আছে তাদের একটি সংখ্যা অপরটির বর্গ। যেমন 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9 এবং 5 এর বর্গ 25। শূন্য স্থানের বিপরীতের সংখ্যাটি আছে 6, তাই শূন্য স্থানে 6 এর বর্গ অর্থাৎ 36 বসবে। ছবিটি ভালো করে দেখে বলুন, এদের মধ্যে কে প্লেনের টিকিট না কেটেই প্লেনে উঠেছে? প্লেনের টিকিট না কেটে কোনো যাত্রীর পক্ষেই
প্লেনে ওঠা প্রায় সম্ভব নয়, কারণ অনেক নিয়ম কানুন মানার পরই প্লেনে ওঠা যায়। তবে এদের মধ্যে একমাত্র এয়ার হোস্টেসকে প্লেনে ওঠার জন্য কোনো টিকিট কাটতে হয় না। তাই এই ছবিটিতে এয়ার হোস্টেসই টিকিট না কেটে প্লেনে উঠেছে। ছবিটি খুব ভালো করে দেখে বলুন, এদের মধ্যে কে গুপ্তচর? এদের মধ্যে একদম সামনে লাল ড্রেস পরে যে মেয়েটি বসে আছে সেই গুপ্তচর, কারণ তার ব্যাগ থেকে একটি অ্যান্টেনা বেরিয়ে থাকা অবস্থায় দেখা যাচ্ছে। ছবিগুলি ভালো করে দেখে বলুন, এই ছবিগুলির মধ্যে কোনটি আলাদা? আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।